শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হলো শিবরাত্রি, সেই জন্য আমি উঠেছিলাম খুব সকাল সকাল ঘুম থেকে। উঠে পুরো বাড়ির কাজ কমপ্লিট করে তারপরে তাড়াতাড়ি করে স্নান টান করে উম, নিয়েছি, কারণ আমি যাব পুজো করতে। আর আমাদের যেহেতু কাল আসর চলছে, সেই জন্য আমি কোনো পুজো মন্দিরে গিয়ে করতে পারছি না, কিন্তু ঠাকুরের, আমার বাড়ির ঠাকুরকে সবই দিচ্ছি। বাড়ির ঠাকুর পুজো হচ্ছে। আর এদিকে দেখো আমি টিপ সিঁদুর সুন্দর করে সেজে গুজে একেবারে লক্ষ্মী বউ হয়ে গেছি। আর আজকে পুজো দেবো বলে একটু শাড়িও পরে নিয়েছি। তারপরে টুকটুক করে ঠাকুরের বাজারগুলো নিয়ে আসলাম ঠাকুর ঘরে নিয়ে এসে আমি বসে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো ফলগুলো বার করতে গিয়ে দেখি যে ডাবটা গোটা এনেছে। আর ডাবটা গোটা আনা দেখে তো আমার টেনশন হয়ে গেল, কারণ আমি তো ডাব কাটতে পারি না। আর যে কেটে দেবে সেও বাড়িতে নেই। সেই জন্য কি করব, আবার আরেকটা ডাব আনানো হলো। সেই ডাবটা হচ্ছে কি কাটা থাকবে, শুধু আমি একটু বটি দিয়ে ফুটো করে নেব। তারপরে সব ফলগুলো ধুয়ে ভালো করে আমি কাটতে শুরু করলাম। আর জানো তো, আমি সবসময় দেখেছি যে আমার মা কখনোই কলা বটি দিয়ে কাটতো না। সব সময় মা ঠাকুরের বাটা বা গ্লাস দিয়েই কাটতো। তা আমি মাকে যখন জিজ্ঞাসা করেছি, কোনোদিনই আমি মার এই কারণটা পাইনি। কারণ তার মা, মানে আমার দিদুর কাছেও আমার মা দেখেছে, সেই হিসাবে আমার মাও ওরকমভাবেই কাটে। আর মারটা দেখে আমিও শিখেছি ওরকমভাবে কাটা। আর এদিকে দেখো আমি দুধ আর গঙ্গার জলে ডাবের জলটাও মিশিয়ে নিলাম। তারপরে শিব ঠাকুরকে নামালাম, নামিয়ে আর এদিকে শিব ঠাকুরকে আস্তে আস্তে ঘি দিয়ে ভালো করে মাখালাম। মাখানোর পরে মধু দিলাম, মধু দিয়ে ভালো করে মাখালাম। আর ওইদিকে আমার তো কী আনন্দ হচ্ছে, কারণ আজকে ঠাকুরকে অনেক সাজাতে পারবো। আর সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে। আমার পুজো দিতে অনেকক্ষণ লাগে, মোটামুটি আমি যদি বসি তাহলে 1-8 ঘন্টা তো লাগবেই। এদিকে দেখো আমার ঠাকুরকে ভালো করে গায়ে মাখানো হয়ে গেছে ঘি মধু আর তারপরে ডাবের জল, গঙ্গার জল আর ঘি মধু, তারপরে আর দুধ ভালো করে মিশিয়ে নিয়ে ঠাকুরের মাথায় 3বার ঢেলে দিলাম। ঢালার পরে ঠাকুরকে বেলপাতা দিলাম। বেলপাতা দেওয়ার পরে আকন্দ ফুল, ভাট ফুল, রজনীগন্ধা ফুল, কারণ শিব ঠাকুর সবসময় সাদা রঙের ফুল পছন্দ করে। ধুতরা ফুল ছিল তার মধ্যে। সব রকম যা যা শিব ঠাকুর পছন্দ করে সেই সব রকম ফুল নিয়ে আমি ঠাকুরকে সাজালাম সুন্দর করে। আর বাদবাকি ঠাকুরগুলোকেও ভালো করে সাজিয়ে নিলাম। তারপরে আমার সাজানো কমপ্লিট হয়ে গেল। আমিও পুজো টুজো দিয়ে এবার টুকটুক করে যাব নিচে। আর এই দেখো আজকে আমি সিংহাসন সাজিয়েছিলাম এরকমভাবে। ভালো লাগলে লাইক করো। টাটা, বাই বাই।